নমস্কার বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ বলবো ডিজাইন ট্যাবের অন্তর্গত প্যারাগ্রাফ স্পেসিং, এফেক্টস আর পেজ ব্যাকগ্রাউন্ডের অন্তর্গত ওয়াটারমার্ক, পেজ কালার অ্যান্ড পেজ বর্ডার্স। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। ডিজাইন ট্যাবের অন্তর্গত প্যারাগ্রাফ স্পেসিং, এই প্যারাগ্রাফ স্পেসিং এ ক্লিক করলে প্যারাগ্রাফের যে স্পেসিংগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাবেন। প্রথমে আপনারা লিখবেন সমান দিয়ে র্যান্ড, র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আপনি যতগুলো প্যারাগ্রাফ বা যতগুলো লাইন দেবেন সেই পরিমাণটা দেবেন, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেবেন। ওকে, এইবারে এই প্যারাগ্রাফ স্পেসিংয়ের ড্রপডাউনে যাবেন। প্রথমেই দেখবেন নো প্যারাগ্রাফ স্পেস, এতে যে যদি আপনি এটাতে মাউস পয়েন্টারটা রাখেন তাহলে দেখবেন প্যারাগ্রাফের মধ্যে দুটো বা তিনটে প্যারাগ্রাফের মধ্যে যে ফাঁক, সে ফাঁকগুলো আর দেখা যাবে না। ওটা থেকে আপনি যদি সরিয়ে নেন তাহলে প্যারাগ্রাফের মধ্যে যে স্পেস বা ফাঁক সেটা আপনি দেখতে পাবেন। এরপরে আছে কম্প্যাক্ট। কম্প্যাক্টে দেখবেন যে প্যারাগ্রাফের মধ্যে যে কম্প্যাক্ট ভাবটা সেটা আছে। তারপরে আছে টাইটের নিচে আছে ওপেন। আপনারা এই মেনুগুলোতে ঠেকিয়ে দেখবেন, যেটা আপনার পছন্দ সেটাতে ক্লিক করবেন। এরপরে আছে রিভিল্ড, তারপরে আছে ডাবলে যখন নিয়ে যাবেন মাউস পয়েন্টারটা দেখবেন প্রত্যেকটা লাইনের মধ্যে অনেক ফাঁক, প্যারাগ্রাফের মধ্যে অনেক ফাঁক সৃষ্টি হয়েছে। এরপর আছে কাস্টম প্যারাগ্রাফ স্পেসিং। আপনি কাস্টম প্যারাগ্রাফ স্পেসিংয়ে ক্লিক করে আপনার পছন্দ মতো দুটি প্যারাগ্রাফ বা তিনটি বা যতগুলি প্যারাগ্রাফ থাকবে তার মধ্যে আপনি আপনার পছন্দসই প্যারাগ্রাফের স্পেসিংটা তৈরি করে নিতে পারবেন, তৈরি করে নেবেন। ওকে বন্ধুরা, এরপরে আপনি যতগুলো প্যারাগ্রাফ আছে সেটাকে সিলেক্ট করবেন। করার পর ঠিক প্যারাগ্রাফ স্পেসিংয়ের নিচে দেখবেন এফেক্টস আছে, এফেক্টসের ড্রপডাউনে ক্লিক করবেন। ক্লিক করলে অনেক ধরনের এফেক্ট আছে, আপনি এফেক্টগুলোকে ক্লিক করে দেখবেন, অথবা আপনি মাউস পয়েন্টারটা ঠেকালেও যে এফেক্টগুলো আছে তার প্রভাব বুঝতে পারবেন। ওকে, এরপরেই আছে পেজ ব্যাকগ্রাউন্ড। এই পেজ ব্যাকগ্রাউন্ডের তিনটে মেনু আছে, ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। প্রথমে আমি দেখাবো ওয়াটারমার্ক অর্থাৎ জল রঙা বা যে কালার বা লেখা থাকবে পেজের উপরে সেই পেপারটা দেখবেন প্রিন্ট করার সময় আপনার লেখাগুলো প্রিন্ট হবে, কিন্তু ওই ওয়াটারমার্কটাও প্রিন্ট হবে কিন্তু দেখা যাবে না। পেজটাকে তুললে যেমন একটা লেখা দেখা যায় আবছা মতো, সেই ব্যাপারটাকে বলে ওয়াটারমার্ক। আমি এখানে ওয়াটারমার্কটা আনছি, আপনারা দেখুন। ওয়াটারমার্কের ড্রপডাউনে ক্লিক করবেন, করলেই দেখবেন কতগুলো ডিফল্ট ওয়াটারমার্ক দেওয়া আছে, যেমন কনফিডেন্সিয়াল 2, ডো নট কপি 1, ডো নট কপি ইত্যাদি ইত্যাদি। আমি প্রথমে কনফিডেন্সিয়াল ক্লিক করলাম, করতেই ওয়াটারমার্ক কনফিডেন্সিয়াল এসে গেল। আমি আবার ওয়াটারমার্কের ড্রপডাউনে গেলাম, গিয়ে এবার আমি কাস্টম ওয়াটারমার্কে গেলাম। কাস্টম ওয়াটারমার্কে দেখবেন প্রথমে আছে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইন্ডিয়া, এটা চেঞ্জ করবেন না। তারপর টেক্সট লেখার জায়গা আছে, এখানে কনফিডেন্সিয়াল কথাটা লেখা পাবেন। তারপর আছে ফন্ট, আপনি ফন্টটা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। সাইজ আছে অটো, আপনি সাইজ কমাতে বাড়াতে পারেন। এরপরে আছে কালার। আমি প্রথমে যে কনফিডেন্সিয়ালটা নিয়েছিলাম সেটা ডায়াগোনাল ছিল, আমি হরাইজন্টাল করে ওকে করলাম। দেখুন হরাইজন্টালে কনফিডেন্সিয়ালটা কীরকম জায়গায় বা কীরকম পজিশানে এলো। আমি আবার ওয়াটারমার্কের ড্রপডাউনে গেলাম, গিয়ে কাস্টম ওয়াটারমার্ক নিলাম, নিয়ে আমি এই কনফিডেন্সিয়াল লেখাটিকে সিলেক্ট করে এটাকে ডিলিট করলাম। করে আমি আমার পছন্দসই একটি নাম লিখলাম,
লেখার পরে আমি ওকে করলাম। দেখুন আমি যা লিখেছিলাম সেটাই হরাইজন্টালে ওয়াটারমার্কে এসে গেল। আপনি আপনার পছন্দ মতো যা ইচ্ছা ওয়াটারমার্ক আনতে পারেন, সেটা টেক্সট হতে হবে। ওকে, টেক্সট ছাড়া পিকচারে আনা যায়, সেটা আমি পরে দেখাচ্ছি। আবার আমি ওয়াটারমার্কের ড্রপডাউনে গিয়ে কাস্টম ওয়াটারমার্কে গেলাম। গিয়ে আমি এরপরে আমি ফন্টটা চেঞ্জ করছি। আমার পছন্দ মতো একটি ফন্ট আপনাদের চেঞ্জ করে দেখাচ্ছি। সেটা হচ্ছে টাইমস নিউ রোম্যান। টাইমস নিউ রোম্যান চেঞ্জ করলাম, আর চেঞ্জ করলাম কালার। আমি এখানে একটি কালার নিলাম, নিয়ে ওকে করলাম। সঙ্গে সঙ্গে সেই কালার অনুযায়ী টেক্সটটা এসে এলো এবং তার ফন্টটাও টাইমস নিউ রোম্যান হয়ে গেল। এইভাবে আপনারা ওয়াটারমার্কে কালার, ওয়াটারমার্কে ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমি ওয়াটারমার্ক ড্রপডাউনে গেলাম, গিয়ে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেল। এরপরে আবার ওয়াটারমার্কে ড্রপডাউনে গিয়ে কাস্টম ওয়াটারমার্ক নিলাম, নিয়ে আমি এখানে পিকচার ওয়াটারমার্কে ক্লিক করলাম। করে আমি একটি পিকচার সিলেক্ট পিকচারে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফর্ম ফাইল, ইনসার্ট পিকচার এলো, ফর্ম ফাইল, ব্রাউজ, বিং ইমেজ সার্চ। আপনার যদি নেট কানেকশান থাকে এখান থেকে আপনি নেট থেকে কোনো ছবি ইনসার্ট করতে পারবেন। এরপরে আছে ওয়ান ড্রাইভ পার্সোনাল, তারপরে আবার নিচের দিকে আছে ব্রাউজ। আমি ফর্ম ফাইলে গেলাম, গিয়ে আমার ফাইলের মধ্যে একটি ছবি ছিল, সেটিকে আমি ক্লিক করলাম, করে ইনসার্ট করলাম, করে ওকে করে দিলাম। সঙ্গে সঙ্গে সেই ছবিটি ওয়াটারমার্ক হিসাবে এসে গেল। ওকে, তাহলে আমরা ছবিও ওয়াটারমার্ক হিসাবে আনতে পারি। আবার আমি ওয়াটারমার্ক ড্রপডাউনে গেলাম, গিয়ে রিমুভ ওয়াটারমার্ক করে দিলাম। এর ঠিক পরের মেনু পেজ কালার। পেজ কালারের ড্রপডাউনে গিয়ে আমি যে কোনো একটি রং প্রথমে পছন্দ করলাম, করে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে পেজের কালার বদল হয়ে গেল। আবার আমি পেজ কালারের ড্রপডাউনে গেলাম, গিয়ে নো কালার করে দিলাম। সঙ্গে সঙ্গে পেজটি যেমন অবস্থা ছিল তেমন অবস্থা হয়ে গেল। আবার পেজ কালারের ড্রপডাউনে গিয়ে মোর কালারে ক্লিক করলাম। আমার যদি পছন্দ হয় তাহলে আমি আরও অন্য কালার, যে কোনো কালার এই মোর কালার থেকে নিতে পারি, নিয়ে ওকে করতে পারি। সঙ্গে সঙ্গে পেজের কালার বদল হয়ে যাবে। আবার আমি পেজ কালারের ড্রপডাউনে গেলাম, গিয়ে একদম নিচের দিকে দেখুন ফিল এফেক্টস, এখানে ক্লিক করলাম। এখানে প্রথমে আছে গ্রেডিয়েন্ট, ওয়ান কালার, টু কালার। আমি টু কালারে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে দুটো কালার, কালার ওয়ান এবং কালার টু এসে গেল। কালার ওয়ান একটা সিলেক্ট করলাম, কালার টু এক ধরনের সিলেক্ট করলাম, করে ওকে করলাম। সঙ্গে সঙ্গে পেজের কালার টু কালারে পরিবর্তিত হলো। আমি আবার পেজ কালার ড্রপডাউনে গিয়ে ফিল এফেক্টে গেলাম। এরপরে আছে নিচের দিকে দেখুন সেটিং স্টাইল আছে, সেখানে হরাইজন্টাল, ভার্টিক্যাল, এই ভার্টিক্যালও আমি নিতে পারি, ডায়াগোনাল আপ নিতে পারি, ডায়াগোনাল ডাউন নিতে পারি, ফ্রম কর্নার, ওকে করলাম। দেখুন ফ্রম কর্নার থেকে কীরকম কালার এফেক্টটা এলো। আমি আবার পেজ কালারের ড্রপডাউনে গিয়ে ফিল কালারে গেলাম, গিয়ে একদম ফর্ম সেন্টার ক্লিক করলাম, ফর্ম সেন্টার থেকে ক্লিক করে ওকে করলাম। সঙ্গে সঙ্গে পেজের কালার বদল হয়ে গেল। আবার আমি পেজ কালারে গেলাম, গিয়ে ফিল এফেক্টে গেলাম। এরপরে আছে টেক্সচার, টেক্সচার একটা আমি নিতে পারি, নিয়ে ক্লিক করে ওকে করলাম। সঙ্গে সঙ্গে পেজের কালার টেক্সচার হয়ে গেল। এরপরে আছে পেজ কালার, আবার পেজ কালার ড্রপডাউনে গেলাম, গিয়ে ফিল কালার, ফিল এফেক্ট নিলাম। এরপরে আছে প্যাটার্ন, প্যাটার্নের আবার ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার আলাদা করা যায়, আমি একটা অন্য কালার নিলাম, নিয়ে ওকে করলাম।
সঙ্গে সঙ্গে পেজের কালার বদল হয়ে গেল ফোরগ্রাউন্ড অনুযায়ী, ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। এরপরে আবার পেজ কালারের ড্রপডাউনে গিয়ে ফিল এফেক্টে গেলাম। এরপরে আছে পিকচার, পিকচারে ক্লিক করলাম, সেখান থেকে সিলেক্ট পিকচার। আমার যদি ফর্ম ইনসার্ট পিকচার একটা মেনু এসে গেল, একটা সেই ইনসার্ট পিকচারের মধ্যে প্রথম মেনু হচ্ছে ফ্রম ফাইল, তারপরে ব্রাউজ, ব্রিং ইমেজ সার্চ। এখান থেকে আপনি ইন্টারনেট কানেকশানের সাহায্যে ছবি আনতে পারবেন, এনে ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন। আমি এরপরে আছে ওয়ান ড্রাইভ পার্সোনাল। আমি ফ্রম ফাইল থেকে ক্লিক করে আমি একটি ছবি নিলাম, নিয়ে ইনসার্ট করলাম সঙ্গে সঙ্গে, এবং তারপরে ওকে করলাম। সঙ্গে সঙ্গে পেজটা পেজের মধ্যে একটা ছবি এসে গেল, অর্থাৎ পেজটা ছবির সমন্বিত হলো। এইভাবে আপনি পেজ কালার দিতে পারেন। আবার আমি পেজ কালার ড্রপডাউনে গিয়ে নো কালার করে দিলাম, যা এফেক্ট দিচ্ছিলাম অর্থাৎ পেজের কালার বা পেজের ছবি যা আনছিলাম সব মুছে গেল। এরপরে আছে পেজ বর্ডার। পেজ বর্ডারে ক্লিক করলাম, প্রথমে আছে নান, তারপরে আছে বক্স, তারপর আছে শ্যাডো, তারপর 3D, শেষে কাস্টম। আমি প্রথমে বক্সটা নিলাম, নিয়ে ওকে করলাম। একটি পেজ বর্ডার এসে গেল। আমি এটাকে আবার পেজ বর্ডারে ক্লিক করলাম, করে আমি এর যে সরু মোটা ডিজাইন সেটাতে গেলাম, গিয়ে একটা বেছে নিলাম, নিয়ে একটি রং বেছে নিলাম, নিয়ে ওকে করলাম। সঙ্গে সঙ্গে সেই রং অনুযায়ী ডিজাইন অনুযায়ী পেজটা বর্ডার যুক্ত হলো। আমি আবার পেজ বর্ডারে গেলাম, গিয়ে শ্যাডোতে ক্লিক করলাম, করে ওকে করলাম। পেজটা কি সুন্দর শ্যাডো আকারে বর্ডার হয়ে গেল। আমি আবার পেজ বর্ডারে গেলাম, গিয়ে এখান থেকে দেখুন নিচের দিকে আছে আর্ট, এখানে কিছু আর্ট আছে, এখানে আর্টটাকে আমরা নিতে পারি। নান হয়ে আছে, নানের জায়গায় পাশেই দেখবেন একটা ড্রপডাউন আছে, সেখানে কতগুলো আর্ট আছে, সেই অনুযায়ী আপনি যে কোনো একটা আর্ট বেছে নিতে পারেন। আমি এখানে একটা আর্ট বেছে নিলাম, নিয়ে ওকে করলাম। সঙ্গে সঙ্গে সেই আর্ট অনুযায়ী পেজের বর্ডার হয়ে গেল, আর্ট অনুযায়ী পেজের বর্ডার হয়ে গেল। আমি এখন পেজে ক্লিক করলাম, করে পেজের মধ্যেখানে ক্লিক করলাম, করে আমি আবার পেজ বর্ডারে গেলাম, আমি এখন পেজ এতক্ষণ বর্ডার হচ্ছিল, এবারে আমি পেজ বর্ডারে গিয়ে ক্লিক করে ওকে করলাম। সঙ্গে সঙ্গে বর্ডারে গিয়ে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে লেখা যে আছে সেই লেখার মধ্যে, অর্থাৎ লেখার জায়গার মধ্যে একটা বর্ডার এসে গেল, অর্থাৎ লেখাটার মধ্যে একটা বর্ডার, যত আপনি লিখবেন এবং এন্টার দেবেন সেই লেখাটা বর্ডারের মধ্যে হবে। অর্থাৎ লেখার মধ্যে বর্ডার, পেজের মধ্যে বর্ডার, আবার লেখার মধ্যে বর্ডার, এই দুটো বর্ডারই আপনি দিতে পারবেন এবং আপনার পছন্দ অনুযায়ী বর্ডারগুলো দিতে পারবেন। তাহলে বন্ধুরা, আজ পেজ ব্যাকগ্রাউন্ড ডিজাইন ট্যাবের অন্তর্গত প্যারাগ্রাফ স্পেসিং, এফেক্টস এবং পেজ গ্রাউন্ডের ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার সম্পর্কে বললাম। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।